আমাদের সবচেয়ে অপকরের ব্যবসার সবচেয়ে আমাদের অপকরের কারণ হলো আমরা নিজেদের আশ্রয়। দর্শক যেমনটা দেখছেন এই মুহূর্তে আমি আছি হযরত শাহ আলীর মাজারে এবং আজ পবিত্র শবে বরাত এবং এই শবে বরাতের রাতের গুরুত্ব প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের কাছেই অনেক আলাদা এবং এই মুহূর্তে নামাজের প্রস্তুতি চলছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এবং এখানে যে ধর্মপ্রাণ মুসল্লিরা এসেছেন তাদের দু একজনের কথা যদি আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করি। একটু কথা বলেন। আজ সবাই বলেন নামাজ পড়বেন অবশ্যই। অবশ্যই নামাজ পড়বো। হ্যাঁ, একটু যদি বলতেন সবাই বলতে আপনাদের কি গুরুত্ব নামাজের? কি কম নামাজের কথা সবাই কদরে নামাজ পড়তে তো মনে হয় আমরা আসছি। দর্শক আপনারা শুনছিলেন একজন ধর্মপ্রাণ মানুষ যিনি এখানে নামাজ পড়তে এসেছেন তার কথা। আমরা অন্য আরেকজনের কথা যদি একটু শোনার চেষ্টা করি এবং আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে ধর্মপ্রাণ মানুষ যারা আছেন তারা কিন্তু আস্তে আস্তে জড়ো হচ্ছেন এবং কিছুক্ষণ পরেই নামাজ, সেই নামাজের প্রস্তুতি চলছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমাদের সাথে মাত্র যারা জয়েন করেছেন তাদেরকে আমি বলে রাখি, আমি এখন আছি হযরত শাহ আলীর মাজার মিরপুরে এবং সেখানে নামাজের প্রস্তুতি চলছে। আমরা যদি একজন ধর্মপ্রাণ মুসল্লির সাথে একটু কথা বলার চেষ্টা করি। আজ তো সবে বরাত, জি নামাজ একটু পরে একটু এটা নিয়ে সবে বরাত ইবাদতের রাত্র কথা বলার কি আছে এখানে? আজকে ইবাদতের রাত, ইবাদত করবে মানুষ, রোজা নামাজ করবে, আল্লাহর জিকির আজকার করবে, এটার মধ্যে দিয়ে আজকে রাত্র অতিবাহিত করবে। এটাই দর্শক শুনছিলেন একজন ধর্মপ্রাণ মানুষও যিনি এখানে কিছুক্ষণ পরে নামাজে অংশগ্রহণ করবেন তার কথা। আমরা যদি আরেকজনের কথা একটু আমরা যদি শুনতে আমরা আরেকজন ধর্মপ্রাণ মানুষও যিনি এখানে নামাজ পড়ার জন্য এসেছেন, আমরা একটু তার কথা শুনবো। কিসের উপর আপনারা এটা করতেছেন? আমি ওই আপনার ইয়াটা পাইলে এর উপর আমি কথা বলবো। দর্শক আমি ভাবছি কোনটার উপরে যে আমি কিন্তু শাহ আলী বাবার জীবনী বইয়ের লেখক, শাহ আলী বাবার যা কিছু আছে সব আমার কাছে জমা। আমি এর উপর একটা বিস্তারিত বলতে পারি, কিন্তু ইয়ার উপরে সবার উপরে এটা একটা ব্যাপক জিনিস। এখানে কোনো কথা একটু দর্শক আমরা একজন ধর্মপ্রাণ মুসল্লির সাথে কথা বলবো যিনি নামাজ পড়তে এসেছেন এবং তার মুখ থেকে আমরা কিছু কথা শুনতে চাচ্ছি। আসসালামু আলাইকুম উপস্থিত দর্শকবৃন্দ, আজকে একটি পবিত্র রজনী। এই দিনে আল্লাহ তাআলা নিচে সপ্ত আসমানের নিচের স্তরে আইসা আমাদেরকে দান করেন, ডাকেন যে তোমরা কারা জাগনা আছো, কারা আমার উম্মত আছো, আজ আমি তোমাদের প্রাণ খুলে দেব, তোমরা নেও। এখন এইভাবে আল্লাহ আমাদেরকে দান করার জন্য প্রস্তুত আছেন। এখন আমরা এই আল্লাহর কদ্দুর পাইরুবে করি, কদ্দুর আল্লাহর কথা মান্য করি যে আমরা ওনার কাছ থেকে এই দান রিজিক সাহায্য পাবো। আমরা কি সেই পথে আসি? যদি আমরা সেই পথে থাকি তাহলে আমাদের কোনো অভাব হইতে পারে না। যেমন মাজার শরীফ, এটা একটা পবিত্র স্থান, এইখানে সারা দেশের মানুষ আজকে আসবে, সারা দেশের। আপনার হাঁটারও একটা জায়গা পাওয়া যাবে না, লুকারণ্য হয়ে যাবে।
কেন আসে? একটাই উদ্দেশ্য, যে আউলিয়াদের মাধ্যমে এই দেশে আমরা ইসলাম পাইছি, আউলিয়াদের মাধ্যমে আল্লাহকে চিনতে পারছি। এই দেশে কোনো নবী রাসূল আসে নাই, শুধু আউলিয়ারা এসে ইসলাম প্রচার করছে। এই আউলিয়াদের মাধ্যমে আমরা ইসলাম পাইছি। কিছু বাতিল ফেকরার লোক তারা আপনার মাজার নিয়ে বিতর্ক করে, অনেক কিছু ভুল বলে, কিন্তু বাস্তব দাঁড় দিয়া তারা যায় না, যেতেও চায় না। আমরা আল্লাহর খাস বান্দা হিসেবে আল্লাহর আদেশ পালনের জন্য যা যা করার আমরা যদি তা সঠিকভাবে করতে পারি, তাহলে আমাদের কোনো অভাব হওয়ার কথা না। আমরা খাঁটি মুসলমান হিসাবে চিহ্নিত হব। আপনার কারবালার প্রান্ত থেকেই দুইটি গ্রুপ সৃষ্টি হয়ে গেছে, একটি এজিদি গ্রুপ, আরেকটি হইল হুসাইনি রাদিয়াল্লাহু আনহু, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের গ্রুপ। এখন ওই এজিদি গ্রুপটা এখনো বাংলাদেশে কঠিন সক্রিয়ভাবে আছে। আর এজিদি গ্রুপ যেটা আউলিয়াপন্থী, তরিকতপন্থী, তারা অনেকটা নির্জীব, আমরা সক্রিয়ভাবে কাজ করতে পারি না। যেমন এর আগে এই মাজারে শুক্রবারে একটা ওয়াজ হয়েছে, ওয়াজে কি বলছে যে মাজারে টাকা দেওয়া হারাম, মাজারপন্থীরা সব দুজুকে যাবে আর মসজিদপন্থীরা সব বেহেশতে যাবে। আমার প্রশ্ন আপনার কাছে, যে যদি মাজারপন্থীরা দুজুকে যা আর যদি মসজিদপন্থীরা বেহেশতে যা আর মাজারের টাকা দেওয়া যদি হারাম হয়, সেই হারাম টাকায় মসজিদরা হয়েছে, এই হারাম টাকা ইমাম খতিবেরা বেতন নেয়, তাইলে তাদের যে বেতন নেয় এটাও তো হারাম। তারা এই বেতন নিয়ে হারাম টাকা খায় কিভাবে? এই মসজিদ হয়েছে এটা সম্পূর্ণ কারুর টাকা না, মাজার ফান্ডের টাকা দেওয়া হয়েছে। তাইলে মাজারের টাকা দিয়ে যদি হারাম হয়, তাহলে মসজিদরা যে করছে এটাও তো হারাম হবে। তুই ইমাম খতিব তোরা কিভাবে মসজিদে নামাজ পড়স? এই কথা বলার পরও তাই এতটুকু আগাবো না। আহলে বায়াতের মাধ্যমে আমরা ইসলাম পাইছি। আহলে বায়াতের মানে আউলিয়াদের মাধ্যমে দেশে আসছে ইসলাম। কোনো নবী রাসূল কেউ আসেন নাই ইসলাম প্রচার করতে। আমরা নবী রাসূলের আদর্শ ধারণ করে প্রকৃত ইসলাম, যা আল্লাহ রাসূলের তরফ থেকে ধারাবাহিকতায় আসছে, সেটাকে আমরা মান্য করব, মান্য করি, এবং সেটাকেই বাংলাদেশও যেন প্রতিষ্ঠা হয়। এই খারিজি বদ আকিদার লোকগুলা ইজিদপন্থীদের যাতে অপসারণ হয় দেশের থেকে, সেই লক্ষ্যে কাজ করি আমি নিজে। দর্শক শুনছিলেন একজন ধর্মপ্রাণ মুসল্লির কথা। আর যেটি আমি বারবার বলছি যে শবে বরাতের যে রাতটি আজকে, সেটি আসলে প্রতিটি ধর্মপ্রাণ মুসল্লির জন্য আসলে অনেক গুরুত্বের। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে নামাজের জন্য কিন্তু যে জায়গাটি আছে সেটি কিন্তু প্রস্তুত করা হচ্ছে, এবং কিছুক্ষণ পরেই এখানে নামাজ শুরু হবে। কিতাবের 4 খণ্ড, একটা কিতাবের 2 খণ্ড, কিতাবের 4 খণ্ড, একটা খণ্ডের নাম হলো কিতাবুল বুয়ু, বেচা কিনা অধ্যায়। দর্শক, এই মুহূর্তে আমরা আছি হযরত শাহ আলীর মাজারে মিরপুর প্রাঙ্গণে, এবং এখানে কিছুক্ষণ পরে শবে বরাতের যে নামাজ আছে সেই নামাজ অনুষ্ঠিত হবে, এবং সেই নামাজের যে পূর্ব প্রস্তুতি সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ধর্মপ্রাণ মুসল্লি যারা রয়েছেন, ধর্মপ্রাণ মানুষ যারা রয়েছেন, তারা কিন্তু একে একে এখানে উপস্থিত হচ্ছেন। এছাড়া রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু এই নামাজ অনুষ্ঠিত হবে। আমরা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সেই প্রতিষ্ঠানগুলো যেখানে নামাজ অনুষ্ঠিত হচ্ছে এবং নামাজ চলমান রয়েছে। এখন আমরা আপনাদেরকে একটু যদি দেখানোর চেষ্টা করি এবং আপনাদেরকে একজন ধর্মপ্রাণ মানুষের কথা যদি একটু শোনানোর চেষ্টা করি। আমাদেরকে দিতে পারছেন নিচে, লিখে দিই বিকৃত মাল ফেরত নেওয়া হয় না। এই টিম ইসলাম কখনো গ্রহণ করে না। দর্শক, যেমনটি আপনারা শুনছিলেন যে কিছুক্ষণ পরে কিন্তু এখানে অনেক
ধর্মপ্রাণ মানুষের জমায়েত হবে এবং তারা সবাই নামাজে অংশগ্রহণ করবেন। আমরা আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি সেই নামাজের যে পূর্ব প্রস্তুতি সেটি কিন্তু চলমান রয়েছে এবং ইতিমধ্যে কিন্তু ধর্মপ্রাণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু একে একে এখানে আসছেন এবং নামাজের প্রস্তুতি নিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের মাধ্যমে হজরত শাহ আলীর মাজার মিরপুর থেকে সরাসরি। ইসলাম কখনো কাউকে ধোঁকা দেওয়ার শেখায়নি। তো মুহতারাম যেটা বলতেছিলাম বেতালার কথা, এখন আমরা টাকাটা প্রয়োজন হয়ে পড়েছে। ওনার কাছে গিয়ে বললাম, ভাই আল্লাহর হস্তে আমাকে সহযোগিতা করেন, আপনি জামাটা নিয়ে নেন, আমাকে টাকাটা দিয়ে দেন। উনি যে আমাকে টাকাটা দিলেন, জামাটা ফেরত দিলেন, একটু মনে মনে কষ্ট পেলেন, হ্যাঁ হ্যাঁ জামাটা একটু বিক্রি করলাম, টাকাটা পাইলাম, কিন্তু এখন আবার টাকাটা ফেরত দিচ্ছে, একটু মনে মনে কষ্ট পাইছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আফাদা নাযিবা, যে ব্যক্তি লজ্জিত হয়ে এই বেচা কিনাটাকে ভেঙে দিল, তার উপকার করলো, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জান্নাতের জামিনদার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ব্যক্তির জান্নাতের জামিনদার। এটাই হলো মানুষের উপকার করা, এটাই হলো মানুষের উপকার করা। উপকার করলে আল্লাহ তাআলা খুশি হন। আপনি এভাবে করে দয়া করে আল্লাহ তাআলা সবচেয়ে খুশি হন। বেড়াবে আসলে বেড়াই যায়। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে নামাজের জন্য কিন্তু পুরো জায়গাটি পরিষ্কার করা হয়েছে যাতে ধর্মপ্রাণ মুসল্লিরা কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন এবং ইবাদত করতে পারেন। আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে যেমনটা আপনারা দেখছেন যে ইতিমধ্যে কিন্তু অনেক ধর্মপ্রাণ মুসলমান ধর্মপ্রাণ মুসল্লি মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন এবং নামাজের প্রস্তুতি দিচ্ছেন। আমরা যদি আপনাদেরকে একজনের একটু কথা শোনানোর একটু শুনবেন, একটু বলেন। দর্শক আমরা একজন ধর্মপ্রাণ মুসল্লির সাথে একটু কথা বলবো এবং আমরা জানার চেষ্টা করবো আসলে কতটা গুরুত্ব আজকের এই রাতের। একটু কষ্ট করে কাটলে অন্য সাথে কথা বলুন, আমি একটু কথা বলতে চাচ্ছি। সরি না ভাই, ঠিক আছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ইতিমধ্যে ধর্মপ্রাণ মুসলমান যারা রয়েছেন তারা কিন্তু আসছেন এবং অবশ্যই সবাই নামাজের জন্য এখানে দাঁড়াবেন কিছুক্ষণ পরে, যার কারণে আপনারা জায়গা দেখতে পাচ্ছেন যে জায়গাটি কিন্তু ইতিমধ্যে পরিষ্কার করা হয়েছে এবং দর্শক আমরা একজন ধর্মপ্রাণ মুসল্লির সাথে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করব আজকের রাতের আসলে গুরুত্বটা কতটা একজন ধর্মপ্রাণ মানুষের কাছে। আসসালামু আলাইকুম। আজকের রাতের তাৎপর্য অনেক বেশি। আমরা আজকে আইসি বাবা শাহ আলীর মাজারে নামাজ পড়ার জন্য এবং আল্লাহর কাছে চাওয়ার জন্য। আজকে এই মহিমা রাত্রে যাতে আমাদের দেশবাসীকে এবং যারা রাষ্ট্র পরিচালনা করে আল্লাহ যেন সবাইকে সঠিক এবং সুস্থভাবে দেশে হানাহানি মারামারি ফ্যাসাদ এটি থেকে আমাদের মুক্ত রাখে, আমরা যেন ভালোভাবে চলতে পারি, আমরা যেন ভবিষ্যৎ প্রজন্মকে ভালো শিক্ষা দিয়ে যেতে পারি। আল্লাহর কাছে আমরা এই চাইব। আজকের রাত অনেক তাৎপর্যময় রাত। আমরা যেন এই রাত্রে আল্লাহর কাছে এমন কিছু চাই, ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনায় আসে তারা যেন ইসলামিকভাবে রাষ্ট্র পরিচালনা করে এবং আল্লাহ যাতে আমাদেরকে মাফ করে দেয়। এই রাতের উসিলায় যাতে আমাদের দেশবাসী সকলে আমরা ভালো থাকতে পারি, একে অপরের সাথে মিলেমিশে থাকতে পারি, মহব্বতের সাথে থাকতে পারি, ভাই ভাইয়ের মতো থাকতে পারি। আল্লাহর কাছে আমাদের এইটাই চাওয়ার। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন একজন ধর্মপ্রাণ মুসল্লি যিনি এখানে নামাজ পড়তে এসেছেন তার কথা। আমরা আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করছি আসলে নামাজের পুরো প্রস্তুতি যেটি রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে চলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ধর্মপ্রাণ মুসল্লি যারা রয়েছেন ধর্মপ্রাণ মানুষও যারা রয়েছেন তারা কিন্তু জড়ো হচ্ছেন কিছুক্ষণ পরেই নামাজে অংশ নেওয়ার জন্য। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এবং আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে নামাজ পড়ার জন্য কিন্তু সবাই ভিতরে আসছে এবং আমরা একটু কথা বলার চেষ্টা করব যারা এখানে এসেছেন তাদের সাথে। পবিত্র সভাপতি
দর্শক, এই ছিল আমার কাছে হজরত শাহ আলীর মাজার থেকে শবে বরাতের মহিমান্বিত রাতের নামাজের পূর্ব প্রস্তুতির সর্বশেষ আপডেট। আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম মিঠুন রাজ, এবং আমরা আরও কিছু প্রতিষ্ঠান দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ।